2015-16 অর্থবছরের সম্পূরক বাজেট পাশের নিষ্প্রাণ আলোচনায় একটু উত্তেজনা আনে ব্যাংকিং খাতে লুটপাট, দুর্নীতির অভিযোগ। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য অর্থমন্ত্রীর অতিরিক্ত 238 কোটি টাকা ব্যয় বরাদ্দের অনুমতি চাওয়া থেকেই আলোচনার সূত্রপাত। বিরোধী দল এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা অর্থমন্ত্রীর বিরোধিতা করে বরং অনিয়ম তদন্তে একটি কমিশন গঠনের দাবি তোলেন। গত 7 বছরে বিভিন্ন কেলেঙ্কারিতে 30,000 কোটি টাকা ব্যাংক থেকে চুরি হয়েছে। যদি কেউ বলে পুকুর চুরি, তাই এটাকে বলা লাগবে সাগর চুরি না, মহাসাগর চুরি। আসলে ব্যাংক তো একটা নিয়ন্ত্রণ করার একটা সংস্থা আছে, সেই সংস্থাটা হলো বাংলাদেশ ব্যাংক। সেই বাংলাদেশ ব্যাংকেরই যখন রোগ ধরেছে তখন আর তার কিছু করার নাই, সেখান থেকে 800 কোটি টাকা রিজার্ভ চলে গেল। প্রত্যেকটা চুরির সাথে ওই ব্যাংকের কর্মকর্তারা জড়িত। মাননীয় অর্থমন্ত্রী এটা জানেন। উনি মাননীয় অর্থমন্ত্রী একজন সজ্জন ব্যক্তি, অত্যন্ত বলিষ্ঠ এবং ন্যায়পরায়ণ ব্যক্তি। তারপরও বা আজকের ব্যাংক খাত এভাবে যদি অবশ হয়ে যায়, প্যারালাইজড ব্যাংক খাত আজকে যদি প্যারালাইজড হয়ে যায়, আগামী দিনের অর্থনীতি নিয়ে আমাদের ভাবনার ব্যাপার আছে বলে আমি মনে করি। এখানে টাকা চুরি হয়ে যাচ্ছে ব্যাংক থেকে, এটা লজ্জাজনক, দুঃখজনক। এই বিষয়গুলো আমাদের এবং সরকারের সতর্ক হওয়া প্রয়োজন রয়েছে। আমাদের নিজের এলাকার জন্য একটি পুলিশ ভ্যান চাইলে পাই না, কিন্তু সম্পূরক বাজেটের যে বাড়তি খরচ, এগুলো তো পার্লামেন্টে পাশ হয়ে যাবে, এমন কোনো রেকর্ড নাই বাংলাদেশে যে সম্পূরক বাজেট পাশ হয় নাই। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অনিয়ম, দুর্নীতির অভিযোগ মেনে নেন অর্থমন্ত্রী। এরকম কিছু ঘটেনি যার জন্য এই সমস্ত প্রতিষ্ঠানটিকেই ধুয়ে মুছে ফেলে দিতে হবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনি বলতে পারেন লুটপাট হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে ফরাজি সাহেবের উক্তি অনুসরণ করে আমি বলতে পারি যে এটা পুকুর চুরি নয়, সাগর চুরির মতো হয়েছে। চলতি অর্থবছরে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ব্যয় বাদে বাজেটের আকার ছিল 2,95,100 কোটি টাকা। অর্থবছর শেষ হওয়ার আগেই রাজস্ব, আয় এবং উন্নয়ন ব্যয়, বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি দুটোই কমানো হয়। 59টি মন্ত্রণালয় ও বিভাগের বিপরীতে বরাদ্দ দেয়া ব্যয়ের মধ্যে 38টি প্রায় 20,000 কোটি টাকা বেশি ব্যয় করেছে। বাকি 21টি 47,000 কোটি টাকা কম ব্যয় করেছে। সার্বিকভাবে 30,535 কোটি টাকা কমে চলতি অর্থবছরে বাজেটের আকার দাঁড়িয়েছে 2,64,565 কোটি টাকা। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা।